নো ফেল চিতই পিঠা রেসিপি। মাত্র 5 মিনিটে ফুলকো জালিদার চিতই পিঠা রেসিপি শেয়ার করব। একই ভিডিওতে খোলা প্রসেসিং ফুলকো চিতই পিঠা ও দুধে ভেজানোর প্রসেসিং দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার হাতের কাছে যদি এই চালের গুঁড়া থাকে তাহলে 5 মিনিটে ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই। এবং তৈরি করে দেখাবো ঘরে পড়ে থাকা দইয়ের পাত্রে। নতুন দইয়ের পাত্র প্রসেসিং করে কিভাবে চিতই পিঠা তৈরি করে দুধে ভেজাবেন, কোনো রকম দুধ ফেটে যাবে না বা কেটে যাবে না, সেটাও শেয়ার করব। আশা করি যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে আজকের এই রেসিপিটি। তো চলুন দেখে নিই। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই যদি ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করতে চান মাত্র 5 মিনিটে, তাহলে ভেটা কেয়ার এই চালের গুঁড়াটা অবশ্যই নিতে হবে। এখানে একটি বোলে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 কাপ নিয়ে নিব নর্মাল পানি। গরম পানি দিতে হবে না, যেহেতু এই চালের গুঁড়াটা অনেকটাই মিহি। আমি সামান্য একটু পানি নিয়ে আপনাদের দেখিয়ে দিই প্রমাণটা। দেখুন, একটু পানি নিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে কতটা আঠালো ভাব চলে আসে। তাই এটাতে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ব্লেন্ডার করতে হয় না, মাত্র 5 মিনিটে পিঠাটা তৈরি করা যায়। আর দেখুন কতটা আঠালো ভাব। আমি সরাসরি 1 কাপ পানি প্রথমে দিয়ে দিব। আর আমি এভাবে একটু মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে কতটা আঠালো হয়। দেখুন কতটা নরম, তুলতুলে এবং আঠালো ভাব চলে আসে সাথে সাথে। কোনো রকম কিন্তু হাত দিয়ে চটকানোর দরকার হয় না বা ব্লেন্ডার করতে হয় না বা অনেক সময় নিয়ে এটা মাখানোরও দরকার হয় না। দেখুন, আমি কিন্তু এখানে একটু স্কিপ না করে আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটা আঠালো ভাব চলে আসে। আমি আবারও বলছি, এই চালের গুঁড়াটা যদি নেন সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার করতে হবে না, কোনো কিছু করা লাগবে না। জাস্ট পানি দিবেন এবং চুলার আঁচটা ঠিক রাখবেন, তাহলে পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি হবে। দেখুন কতটা আঠালো ভাব। আমি কিন্তু কোনো রকম হাত দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে চটকানি, জাস্ট এভাবে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এই চালের গুঁড়াটা এমনভাবে তৈরি করা, পানি দিয়ে মেশানোর সাথে সাথে এরকম আঠালো ভাব চলে আসবে। তো আমি মোট 2 কাপ পানি নিয়েছি, সেখান থেকে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আর হাফ কাপ পানি কিন্তু আছে, এটা আর লাগবে না। এই যে ঘনত্বটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। এই যে হাফ কাপ পানি কিন্তু আর দেওয়া লাগবে না, এটা আমি রেখে দিব এক সাইডে। 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি নিয়েছি। এখন যেটা করতে হবে, আপনারা যদি ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করতে চান অবশ্যই এই কাজটা করতে হবে। তার আগে ঘনত্বটা একটু দেখিয়ে দিই। আর আমি এখানে 1/3 কাপ পুরানো নারকেল নিয়েছি। নারকেলটা কিন্তু অপশনাল, যেহেতু আমি দুধ চিতই পিঠা তৈরি করব, দুধে কোনো রকম নারকেল দিব না, এই জন্য এই পর্যায়ে নারকেলটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর ঘনত্বটা কেমন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তারপর নারকেলটা মিশিয়ে নিলাম। আর যে কাজটা করতে হবে, যতবার আপনারা পিঠাটা তৈরি করবেন ততবারই কিন্তু এভাবে একটু মিশিয়ে নেবেন। যখন এরকম উপরে অনেকগুলো বাবলস ক্রিয়েট হবে, সেই পর্যায়ে আপনারা পিঠাগুলো তৈরি করবেন, দেখবেন যে ফুলকো অনেক সুন্দর জালিদার হবে। তো দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে দানাদার যে গুড়গুলো থাকে সেটা নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনিও নিয়েছি, সাথে দুধটা জাল করে নিব। আপনারা মিষ্টিটা কেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 লিটার দুধ জাল করে কিছুটা ঘন করে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়েছিলাম। এখন দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর আমি যেহেতু বাসায় পড়ে থাকা দইয়ের পাত্রে চিতই পিঠা তৈরি করব, এজন্য খোলাটা কিভাবে রেডি করবেন সেটা একটু বলে দিই। শুরুতে আমি খোলাটাকে পানি দিয়ে কতবার পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে সয়াবিন তেল দিয়ে একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম। তারপর এভাবে করে চুলার আঁচটাকে লো রেখে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, 5 মিনিটের মতো। তারপর চুলার আঁচটাকে হাই করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ পুড়িয়ে নেব। মোট 7 মিনিটের মতো আমি এটাকে গরম করে নিয়েছি। যখন দেখবেন এরকম কালো ভাব চলে আসবে, তখন তেলটাকে ফেলে দিয়ে একটা সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনারা পুড়িয়ে নিতে পারেন। যেহেতু শুধুমাত্র চিতই পিঠা তৈরি করব, ঘোরানোর দরকার নেই, এমনিতেই কিন্তু মাছ বরাবর কালো হয়ে যাবে। আমি এই একটা খোলা অলরেডি 3 বছর ব্যবহার করছি, এখনও কিন্তু খোলাটা ভালো আছে, কোনো রকম নষ্ট হয় না। এই দইয়ের পাত্রে অলরেডি আমি 2 বছর পিঠা তৈরি করেছি অনেকবার, আর এই বছরও পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু আমি খোলাটাকে পানি দিয়ে পরিষ্কার করে তারপর রোদে শুকিয়ে নিই। তারপর এখন চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে সামান্য একটু বাড়িয়ে তারপর পিঠাগুলো দিতে হবে।
আপনারা যদি অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে চান তাহলে যখন দেখবেন ছিদ্র অনেকগুলো হয়েছে ঠিক তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর অবশ্যই ঢাকনাটাকে পানিতে ভিজিয়ে রেখে দিবেন, তারপর ঢাকনাটা এই খোলার উপরে দিবেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো হবে। আর যেহেতু এই খোলাটা অনেকটাই পুরুত্ব, এই জন্য কিন্তু নিচে কোনোভাবে কালো হয়ে যাবে না বা লেগে যাবে না। একটা পিঠা হওয়ার পর ঢাকনাটা সরাসরি আমি পানির ভিতরে রেখে দিই এবং আবার যখন পিঠাটা তৈরি করি ঠিক সেই মুহূর্তে পানি থেকে উঠিয়ে ঢাকনাটা আবার এই খোলার উপরে রেখে দিই এবং সামান্য একটু পানি কিন্তু এর উপরে এভাবে দিয়ে দিই। সেক্ষেত্রে পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয় ভিতরে এবং এরকম ফুলকো হয়। এই টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের পিঠাও পারফেক্ট হবে। এই যে দেখুন পিঠা উঠিয়ে নিলাম। আর পিঠাগুলো কিন্তু খুব বেশি একটা কালচে হয় না নিচের সাইডে, দেখুন যেহেতু অনেকটা পুরুত্ব থাকে। এই যে আমি আবারও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিই। দেখুন মাশাআল্লাহ করে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি পিঠাগুলো কিন্তু অনেকটাই বড় করে তৈরি করেছি। আপনারা যদি ছিদ্রযুক্ত তৈরি করতে চান সেক্ষেত্রে অসংখ্য ছিদ্র ওঠার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর যদি ফুলকো তৈরি করতে চান সেক্ষেত্রে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। কিছু পিঠা অলরেডি আমি দুধে ভিজিয়ে দিয়েছি, কারণ গরম দুধে গরম পিঠা দিলেই কিন্তু দ্রুত ভিজে যায়। আর মাশাআল্লাহ করে দেখুন নিচের সাইডটা কেমন হয়েছে। এবং একটা পিঠা এভাবে একটু ভেঙে দেখিয়ে দিই, ভিতরটা কিন্তু অসংখ্য জালিদার হয়েছে। আপনারা তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন, আমি ক্যামেরায় ঠিক সেভাবে বোঝাতে পারছি না। এখন আমি দুধে কিভাবে গুড় মেশালে ফেটে যাবে না সেটা দেখিয়ে দিই। গরম দুধের ভিতরে আমি পিঠা দিয়ে দিব। অলরেডি আমি 2টা পিঠা দিয়েছি, 3টা দিয়েছিলাম, একটা খাওয়া শেষ ভিজা অবস্থায়, আর এখন বাকিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে যদি আপনারা গুড়গুলো মেশান, মানে গুড়টা ঠান্ডা থাকবে এবং দুধটা গরম থাকবে, যে কোনো একটা গরম থাকবে, তাহলে কিন্তু আপনাদের দুধটা ফেটে যাবে না বা কেটে যাবে না। তো পিঠা বানাতে বানাতে আমি কিন্তু একটা পিঠা ভিজিয়ে দিয়েছিলাম আগে, সেটা অলরেডি ভিজে এরকম টইটুম্বুর হয়ে আছে, অলরেডি কিন্তু ভেঙে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি খাঁটি গুড় হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে দুধটা ফেটে যায় না বা কেটে যায় না। আমার এই দুধটা কিন্তু আমার এই গুড়টা কিন্তু খাঁটি গুড়। তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য লাস্টের দিকে দিয়ে দিব। আর যে পিঠাটা ভেঙে গেছে সেটা আমি উঠিয়ে নিব, তা না হলে পিঠাটা একদমই একাকার হয়ে যাবে ভেঙে। তো এভাবে করে গুড় মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার দরকার নেই, আধা ঘন্টা রাখলেই কিন্তু এই পিঠাটা এমনিতে ভেঙে যাবে, এতটাই নরম হয়। তো এখন পিঠাগুলো ভেজার পরে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিই। মাশাআল্লাহ করে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, বাট ক্যামেরায় ততটা সুন্দর দেখাচ্ছে না, কেন আমি বুঝলাম না। তো পিঠাটা যে কাটবো সেরকম কোনো অপশনই নেই, প্লেটে রাখার সাথে সাথে এটা কিন্তু এরকম ভেঙে যায়, যে কারণে আর পিঠার ভিতরটা কেটে দেখাতে পারলাম না। এই যে দেখুন তারপরে পিঠার ভিতরটা কতটা জালিদার হয়েছে আর রসে কিন্তু টইটুম্বুর হয়ে আছে। তো আপনাদের হাতের কাছে যদি এই চালের গুঁড়াটা থাকে তাহলে এভাবে 5 মিনিটে কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারবেন। আর বিভিন্ন রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আজকের রেসিপি এবং টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।